প্রশ্নটা এখানে কথাটা অবশ্য সত্য। আপনি যে প্রশ্নটা করছেন প্রশ্নটা সঠিক। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে 5 তারিখের আন্দোলনে বাগ্যা ভারত গেছে, কিন্তু কি পদত্যাগ করলো কিনা এই তো জানতে চাইতেছে। আর ভারত গিয়া উনি কিভাবে আছেন, ভারত গিয়া উনি এখন বলতেছে যে আমি পদত্যাগ করি না, সফরে আছি। এই তো এইটা তো ইনশাল্লাহ চেষ্টা করলাম, দেখি আপনার কথার যদি উত্তর দিতে পারি। তবে কথা হয়েছে বাংলাদেশ যে সেনাবাহিনীর প্রধান বা উচ্চ ধরনের যে কর্মকর্তাগুলো আছে তারা কিন্তু নালায়েক না, শিক্ষিত। আবার প্রথম থেকে আচ্ছা, বাংলাদেশ যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব উনি বা বিভিন্ন কর্মকর্তা যারা আছেন সেনাবাহিনীর প্রধান বা দ্বিতীয় তৃতীয়, তারা কিন্তু ব্যাকুল না। বিসিএস ইন্টারন্যাশনাল গোল্ডেন স্টার পায়া তারা পাস করছে। পাস করার পর কিন্তু একটা উচ্চ ধরনের চাকরি তাদেরকে দেওয়া হয়। এই বেডি যখন 5 তারিখের আন্দোলনে 5 তারিখে যখন তাকে কঠোরভাবে সকল সেনাবাহিনীকে নেতাকর্মী সেনাবাহিনীর প্রধানগুলারে তার কাছে নিয়ে বৈঠক করার পরে যখন কঠোর হস্তে শাসন করার জন্য উনি অনুমতি দিল, তখন সেনাবাহিনীর প্রধানগুলা তাকে না করলো। ওয়াকারুজ্জামান যে না, জনগণ আমার কাছে সবচেয়ে বড় সম্পদ, আমি একজনের জন্য 1000 জন মারতে পারবো না। তে উনারা আসলে ব্যাকুল না। উনি যে বালা আত্মসমর্থ করছে সেনাবাহিনীর কাছে, তখন সেনাবাহিনীর প্রধান উনার কাছ থেকে সিগনেচার পদত্যাগের সিগনেচার নেয়া পরে উনাকে হেলিকপ্টারে তুলে দিছে। তো উনি এখন ভারত গিয়া পাইতার আরম্ভ করছে, উনি ক্ষমতা হস্তান্তর করছে না, এই সফরে আইছে। এইটা তো একটা বাহানা। দূরার থেকে তো মনে করেন যে আগে ছোটবেলা আমরা কি শুনতাম জানো, কইতো এর সাথে এই করি সেই করি, এর সাথে ঢাকা মন্ত্রণালয়ে, হ্যাঁ, গণভবনে, আর আমরা বাড়ি। এই একজন প্রধানমন্ত্রীকে গাল দেওয়া যায় কোনো ব্যাপার না, পাইও না। তো উনি ভারত থেকে মোদির কুলে বৈশা এই বাংলাদেশের ব্যাপারে ফাইতারা আরম্ভ করে দিছে। এটা তো কিছু করার নাই, উনি তো কতটাই বলতে পারে। পদত্যাগ উনি যদি না করত, পদত্যাগ পত্রে যদি উনি সিগনেচার না করতো, তে এরকম কোনো মার ফুট জন্মগ্রহণ করে নাই যে এই দেশে আবার আরেকটা সরকার বসে পড়ব। যেমন তো উনি সফর শেষ করে দেশে না আসবে, উনি অবশ্যই পদত্যাগ করে গেছে। আর সেনাবাহিনীর প্রধান ব্যাকুল না, ওনাকে পদত্যাগ না করায় ওনাকে দেশ ত্যাগ করার জন্য অনুমতি দেন নাই। আচ্ছা, মানে ভারতের গেছে ওর কিভাবে আছে এটা কি আপনি জানেন? ভারতের মোদি আমরা শেখ হাসিনারে কিরকমের রাখতেছে এটা কি আপনি জানেন? অবশ্যই জানি না, একটা অনুমান আছে। বিভিন্ন সারা দেশের মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া বা বিভিন্ন রাষ্ট্রের যে বৈজ্ঞানিকগুলা, তাদের মাধ্যমেই তো অনেকেই সারা বিশ্বে জানতেছে। এটা তো লুকানোর মতন কিছু না। তবে একটা কথা আছে সিলেটি ভাষায় বলে, কথাটা হলো কি জানেন, বেগানা চিনেন? বেগানা পুরুষ বা মহিলা, অর্থাৎ স্বামী নাই বউ নাই, এটার নাম অপরিচিত যেটা, সেটার বেগানা বলা হয়। যে উনার যেহেতু বউ নাই, তার স্বামী নাই। আশরাফ দাসে একটা গান গাইছেন মমতাজ, তোমার আশরাফ দাসে গেছেন তোমার স্বামী নাই, আর মমতাজ গেছেন আমার বউ নাই, চলো আমরা দুজনে মিলিয়া জিলিয়া খাই। তে আমাদের যে বর্তমানে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার স্বামী বৈজ্ঞানিক ওয়াজেদ আলী আসিন, উনার বাড়ি মালদা ছিল, মুর্শিদাবাদ জেলা ফুলছড়ির ঘাট। তে উনি মরার পরে তো এটা হাইন নাই বেডির আইন নাই, কথায় বলে হাইন নাই বেডির আইন নাই। মোদির কথা হয়েছে ফরের মাল কারা হইলেও পালা, যেহেতু প্রায় মানুষই কিন্তু আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আপনার এটা চাহিদা নেই। রুডও যদি 10টা টাকা হইলে তাই চাইবেন এটা ঢুকায় আনতে, বুঝলেন? মোদির কথা হয়েছে
পরের মাল খারাপ হইলেও বালা ও যে কেউ যে কিছুর বিনিময় কিছু করে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। মাগনা কাউকে তুলার বোঝাও হয় না, মাগনা তুলার বোঝাটাও কেউ বসতে রাজি না। তো মোদি যেহেতু উনার কেজমত করতেছে, সকল সাইডেই করতেছে, শারীরিক আর্থিক বা পরিস্থিতি সকল সাইডেই করতেছে খেজমত। এতে আমাদের কিছু করার নাই। যে মেয়ে আপনার ঘর সাইডে এই আলগা সেরা লইয়া চিটাগাং জায়গা বাণিজ্য করতো, আপনার আদেশ অমান্য করবো, তার কাছে তো আপনার কোনো অধিকার তার কথা না। উনি যে তো আমাদের দেশ সাইডা পলায়ন করছে, বেগানা পুরুষের কাছে উনি সহবাস করতেছে। ওহন মোদি কি তার রয়েছি না আমাদের না কক্সবাজার যায়, না সুন্দরবন পাহাড়ও যায়, না হিমালয় পর্বত যায়, না কৈলাস পর্বত যায়, না লন্ডন যায়, না ব্যাংকক যায়। এইটা তো আমাদের দেহার ব্যাপার না। উনি যেটা মনে চায় এটা করুক, আমরা এটা হিসাব করার অর্থই আসে না, বুঝলেন? তে আমার কথা হচ্ছে উনি যে বেআইনি কাজগুলা করছে, যে এই পল্টন ময়দানে যে এই সুন্নত আমার নবীর সুন্নতদারি যে উলামায়ে কেরাম হত্যা করে, তার বাহানা স্বরূপ কতগুলা বাহিনী দেয়া, এইটার বিচারটা আমি বাংলাদেশ সরকারের কাছে চাই। আর বিশেষ করে যে উপদেষ্টা সাহেব আছেন, প্রধান উপদেষ্টা, ওনার কাছে চাই। আর এর আগেও একটা কথা আছে, যে বেডি আমাদের বাঙালি সেনা সৈন্যকে বিশ্বাস করে না, পুলিশকে বিশ্বাস করে না, বিডিআরকে বিশ্বাস করে না, আর্মিকে বিশ্বাস করে না, এই বেডি তো এই আমাদের এই বাংলাদেশে তার নেতৃত্ব দেওয়ার মতন কোনো অধিকার থাকার কথা না। কারণ ভারত থেকে পুলিশ আইনা 1700 পুলিশ আইনা যদি তার গণভবন পাহারা দেওয়া যেত, এই 1700 পুলিশ যদি ভারত থেকে নাই না বাংলাদেশের 1700 পুলিশ চাকরি দিত, তাহলে কি আমাদের এই নিকর্মা যেটা বেকারত্বটা একটু কমের দিকে আইল না? উনি মন্ত্রণালয় 1700 পুলিশ ভারত থেকে আইনা পাহারা দেওয়া লাগে। আর উনি যে সময় 5 তারিখে পদত্যাগ করিয়া ভারত চলিয়া যায়, তখন কেন্দ্রে এয়ারপোর্টে যে হাজার হাজার পুলিশ ও কারণে জীবন বাঁচানোর দায় যে দৌড়াদৌড়ি করছিল, এইগুলা কে কোথাকার কেন দৌড়াদৌড়ি করছিল, এটা কি বাঙালির কোনো জানানোর বাকি নাই। আর এই পুলিশগুলা যে দৌড়াদৌড়ি করেছিল, তারা কিন্তু আসলে বাংলা কথা বোঝে না, বাংলা বলতে পারে না। তাহলে বোঝা গেল ইন্ডিয়ান। এটা যেহেতু উনি বাংলা বলতে পারে না, বাংলা বোঝে না, তাহলে আর এটা আমাদের বিশ্লেষণ করে কইতে হয় না যে কোন দেশি। হ্যাঁ, এইটা কথাই ধরা গেছে ইন্ডিয়ান পুলিশ। ইন্ডিয়ান পুলিশ যদি তোমার আত্মরক্ষার জন্য এই পাহারা দেওয়া লাগে, তো তুমি তো বাংলাদেশের কোনো অধিকারী নেই। নোটিস দিস পয়েন্ট ইউ, তুমি গেট আউট, আসো সেটাই থাকো, এই অবস্থাই ভালো হবে তোমার জন্য। বাংলাদেশ তোমার জন্য কাল, তুমি খুব খারাপ, তুমি স্বৈরাচার, এই জালিম, বিশেষ করে তুমি ফেরাউন তোমার কাছে মাপ চাইব, তুমি যে ঘটনাগুলো করেছো তোমার কাছে মাপ চাইব, এটাই। আচ্ছা, আই এম ফাইনাল ডিসিশন। আরেকটা কথা বলি, যে হেলি কুমিল্লা সেদিকে দেন তোমার মোদী সরকারে বেরিবান ভাইকে দিয়েছে, যেহেতু বাংলাদেশে অনেক এই ব্যাপারে আমি আগেও সাংবাদিক সাহেবের সাথে কথা বলছি বেরিবান সম্বন্ধে। এইটা এই আগে ওনাদের সাথে আমি বলেছি, তে এটা তো যেহেতু উনি গেছে আমার কথা শোনেন। আপনি তো ঢাকা গেছেন কিনা আমি জানি না, ইংলিশ রোড একটা জায়গার নাম আছে, নোয়াবপুর রোড, এইখানে হুসেন মোল্লা করে তার একটা বাড়ি আছে বড়। এই বাড়িতে প্রায় 2-4 হাজার মহিলা, তারা কিন্তু দেহ বিক্রি করে। আর গ্রাম্য এলাকায় যে মহিলাগুলো আছে, যারা চরিত্রহীন মহিলাগুলা, তারা কিন্তু একটা এমপি সমতুল্য পাওয়ার। কি কইছি বলতে একটা, এই যেরকম আমি বুঝাই আপনারা সহজে বুঝিয়ে দেবেন,
যারা চরিত্রহীন মহিলা তারা একটা এমপি সমতুল্য পাওয়া। কি যদি একজন এমপিকেও বলে যে ভাই এটা করতে হবে, এমপি করতে বাধ্য। কারণ কি জানেন, এমপি উনার সাথে লেনদেন আছে, চেয়ারম্যান উনার সাথে লেনদেন আছে, গ্রামের মাতবর উনার সাথে লেনদেন আছে। কি লেনদেন আছে এটা আপনারা বুঝে নেন, আমার বলতে হবে না। তাই একটা মহিলা, বেগানা মহিলা যারা এই ব্যতিক্রম লাইনে চলে যায়, তার পাওয়ার মোটামুটি স্টার হিসাবেই থাকে। কারণ যেটা বলে শতকরা 90% কাজ পরিপূর্ণ রাখার চেষ্টা করে পুরুষের। কারণ হয়েছে আরেকবার যেন তার সাথে একটু পাপ করতে পারে। মোদি তো কথা হয়েছে উনাকে যখন মাইয়া দুরিয়া দেশতে তারা দিছে, তার লতা সন্তান আওয়ামী লীগের যে হাজার হাজার বাগ্যা গেছে, পলায়া গেছে, ওনার তো একটা বড় ধরনের মনের একটা কূপ আছে। এই কূপের কারণ মোদিকে উনি অবশ্যই বলেছে যে একটু বাঙালির একটু শাস্তি দেওয়া হোক। কেন দেবে? এই কথাটা মোদি পালানির মতন না, হয়তো একটা দৈহিক সম্পর্ক বজায় রাখার জন্য ওনার কথাটা ফালাইতে পারে নাই। এই আমাদের লক্ষ লক্ষ বাঙালির উপরে একটা বিপদগ্রস্ত বন্যার পানি আয়া সবার বাড়ি ঘর বাসায় নিচে গা, এই হইল কথা। কি করে এই খারাপ মহিলা হাই নাই বেডিরা আইন নাই, আমার এক কথাই